আসসালামু-আলাইকুম দর্শক টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি রিপিটেডস কন্টেন্ট নিয়ে ইউটিউবের যে নতুন মনিটাইজেশন পলিসির আপডেটটা রয়েছে ওটা নিয়ে কথা বলেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমি রিউজ কন্টেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব এবং রিউজ কন্টেন্টের মধ্যে তো কিভাবে কাজ করে এবং কিভাবে মনিটাইজ হারিয়ে যায় 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলগুলো এবং নতুন ভালো কোয়ালিটির কন্টেন্ট তারপরে রিউজ কন্টেন্ট থাকার কারণে চ্যানেলে মনিটাইজ এনেবল হচ্ছে না। সো আপনি যদি রিপিটেডস কন্টেন্টের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখান থেকে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আর আজকের ভিডিও অল অ্যাবাউট রিউজ কন্টেন্ট। প্রথমে জানবো রিউজ কন্টেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে এবং তারপরে জানবো কোন কোন কাজগুলো রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে এবং কোন কোন কাজগুলো রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে না। ভিডিও শুরু করার আগে একটি কথা না বলি না, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ফার্স্ট অফ অল রিউজ কন্টেন্ট কি? রিইউজড মানে একটা জিনিস বারবারই ইউজ করা বা পুনরায় ইউজ করা, বা একটা কন্টেন্ট আপনি বারবার বা একটা ভিডিও আপনি বা একটা অডিও আপনি বারবার কী করছেন ইউজ করছেন, হোক সেটা আপনার চ্যানেলে কিংবা বাইরের কোনো চ্যানেলে, সেটা কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে। অনেকটা কপিরাইট কন্টেন্টের মতো, বাট কপিরাইট হচ্ছে অন্যেরটা আপনি কপি করলে কপিরাইট, আর রিউজ হচ্ছে অন্যেরটা কপি করলেও রিউজ, আবার নিজেরটা করলেও রিউজ, বারবার ইউজ করলে। তো সেক্ষেত্রে আসলে রিউজ কন্টেন্টের আন্ডারে কী পড়ে এটা কিন্তু আমাদের দেখার বিষয়। ফার্স্ট অফ অল আপনি অন্য কোনো চ্যানেল থেকে অথবা আপনার চ্যানেলেরই ছোট ছোট ভিডিও জোড়াতালি দিয়ে 5-7 মিনিট 10 মিনিট বানিয়ে সেটা আপলোড করলেন, এটা কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে এবং এই কন্টেন্টগুলোতে ইউটিউব থেকে মনিটাইজেশন দিবে না। আর অনেক 5 থেকে 7 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে ইনকাম করছিল, তাদের যে মনিটাইজটা রয়েছে সেটাও কিন্তু ইউটিউব থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বা ডিসেবল করে দেওয়া হয়েছে। দেন শর্ট ভিডিও ফ্রম আদার ওয়েবসাইট লাইক ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, অন্যান্য ওয়েবসাইট থেকে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওগুলো ছোটো ছোটো কেটে নিয়ে এসে জয়েন তালি দিয়ে, যেগুলো ইউটিউবে নাই কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া রয়েছে, ওগুলো কেটে কেটে এনে জোড়া তালি দিয়ে আমরা আমাদের চ্যানেলে 5-7 মিনিটের একটা ভিডিও আপলোড করছি, এগুলোতে হিউজ পরিমাণ ভিউ গেইন করছি। কিন্তু এই ধরনের চ্যানেলে ইউটিউব থেকে বলেছে যে মনিটাইজ দিবে না বা থাকলেও সেটা ছিনিয়ে নিবে। তো আর একটা টপিক থাকে থার্ড অফ অল, সেটা হচ্ছে আদার্স ভিডিও। অন্যের ভিডিও যদি নিজে ইউজ করেন সেক্ষেত্রে তো রিউজ কন্টেন্ট আসবেই। সেক্ষেত্রে যদি আপনি মডিফাই করে ইউজ করেন লাইক ডিজে মিউজিক, অর্থাৎ মিউজিক একটা নিয়ে সেটার বেস দিয়ে দিলেন, সেখানে আপনি বিট দিয়ে দিলেন, তারপরে স্পিড আপ ডাউন করে দিলেন, কেটে কেটে এখানেটা সামনেটা পেছনে, পেছনেটা সামনে, এই ধরনের যদি আপনি করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজ হবে না বা চ্যানেলের মনিটাইজ থাকবে না। তো রিউজ কন্টেন্ট নিয়ে যেহেতু আমি এর আগেও কথা বলেছি ইন্ডিভিজুয়ালি, আজকে একটু নতুন আপডেটের সঙ্গে মাখিয়ে মিশিয়ে কথা বলছি। এখন আমি জাস্ট যেগুলো ইউজ করা যাবে না, দ্যাট মিনস রিউজ মিনস যেটা আপনাকে বুঝতে হবে যে একটা পুনরায় ইউজ করার মতো আর কি। আর যেগুলো ইউজ করা যাবে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার, বিকজ এই যে করা যাবে না এগুলো বলে অনেকে ভয় পেয়ে যায়। আসলে এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালোয়েড। কোনটা অ্যালোয়েড? শর্ট ভিডিও কন্টেন্ট। একটু আগে বলছিলাম সব ভিডিও জয়েন্টতালি দিয়ে ইউজ করা যাবে না, বাট এবার বলবো শর্ট ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও আপনি ইউজ করতে পারবেন এবং ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কমেন্ট্রি করতে পারবেন। সাপোজ এখন ভারতের মধ্যে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, সো আপনি মুসলিম নির্যাতনের 5 সেকেন্ডের একটা ভিডিও আপনি ভিডিও শুরুতে দিয়ে ওইটার উপরেই 5 মিনিট বক্তব্য দিতে পারবেন। এটা ইউটিউব থেকে সাপোর্ট করে এবং খুব ইজিলি এটার মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে মুভি সিন। মুভির বিভিন্ন ফানি সিন থাকে, অ্যাকশন সিন থাকে, বিভিন্ন সিন থাকে, এগুলো ইউজ করে কিন্তু আপনি কমেন্ট্রি করতে পারবেন, যেটাকে মুভি রিভিউ বা মুভি সিন রিভিউ বা ফানি টাইপের বা কমেডি টাইপের বা শিক্ষণীয় কিছু আপনারা তৈরি করতে পারেন। বিভিন্ন মুভি সিন কেটে নিয়ে এসে সেটার মধ্যে কমেন্ট্রি করতে হবে। অবশ্যই আপনি মুভি সিন খালি জোড়া দিয়ে আপনি ভিডিও আপলোড করে দিলেন এইভাবে হবে না, আপনাকে কমেন্ট্রি করতে হবে। দেন আর একটা জিনিস রেখেছে স্পোর্ট সিন যেগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হলো, বাংলাদেশ জিতে গেল, এখন আপনি চাচ্ছেন যে 6-4 আর উইকেট যেগুলো পেয়েছে বাংলাদেশ সবগুলো মিলে একটা কমেন্ট্রি করে আপনি একটা ভিডিও তৈরি করবেন। এটা আপনি 4 ছক্কা যেটাকে বলে, আবার উইকেট যেটাকে বলে, এগুলো কেটে নিয়ে এসে নিজের কমেন্ট্রি দিয়ে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে পারমিশন দিয়েছে ইউটিউব। তো আবার ভাইরাল টপিক বা রিসেন্ট টপিক যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওগুলো 5 থেকে 10 সেকেন্ডের ভিডিও আপনি কেটে নিয়ে এসে ভিডিও শুরুতে দেখালেন এবং দেন তারপরে ওটার উপরে আপনি 5 থেকে 10 মিনিটের কমেন্ট্রি ইউজ করলেন। এক্ষেত্রেও কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে। তো মূলত দুইটা বড় চেঞ্জ যেগুলো রিপিটেডস কন্টেন্ট এবং রিউজ কন্টেন্ট, এই দুইটা আমি ইন্ডিভিজুয়াল ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনার কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমরা আপনার কাছে শিখে নেওয়ার চেষ্টা করবো। নতুন যারা আছে তারাও আপনার কাছে শিখে নেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে থামস আপ, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, অথবা ইউটিউব সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আমরা পরবর্তী কিউএনএ সেশনে আপনার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেদিন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।